কর্মসংস্থান, রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠান, একটি রাজশাহীর লোকাল মিডিয়াভুক্ত পত্রিকা, এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিলাম। মাঝে মধ্যে সামাজিক কাজ করতাম। ডাক্তার জাফরুল্লাহ প্রতি বছর 16ই মে রাজশাহীতে যাইতেন, একদিন 2 দিন থাকতেন। উনি 2022 সালে গেলেন। উনি বললেন যে ঘরে বসে সভা সেমিনার করে মৌলানার ভাসানীর আদর্শ বাস্তবায়ন করা যাবে না, প্রয়োজনে সংসদে যাইতে হবে, এই ফ্যাসিস্টের পরিবর্তন ঘটাতে হবে। তারা মৌলানা ভাসানীকে পাঠ্যপুস্তক থেকেও বাদ দিয়ে দিয়েছে, ইতিহাস মুছতে চায়। উনি 3 দিন ছিলেন রাজশাহীতে, আমার সাথে কথা বলেছেন, বুঝিয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক স্পট পরিবর্তন করতে হলে একটি বিপ্লবের দরকার, একটি ঝড় তোলার দরকার। তাই মৌলানা ভাসানীর যে সামাজিক সংগঠন ভাসানী অনুসারী পরিষদ, এটিকে রাজনৈতিক দলে রূপান্তরিত করতে হবে। তোমাকে ঢাকায় যাইতে হবে, রফিকুল ইসলাম বাবলুর সাথে হাল ধরতে হবে। ওনার কথা মতো ঢাকায় আসলাম। উনি রাজনৈতিক দল গঠন করলেন। উনি গণতন্ত্র মঞ্চ গঠন করার লক্ষ্যে আসম রব, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, হাসনাত কায়ুম ভাই সহ সবাইকে ডাকলেন। উনি একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন, গণতন্ত্র মঞ্চের জন্ম হলো। তারপর থেকেই ঢাকার রাজপথে গণতন্ত্র মঞ্চ এই ফ্যাসিস্টকে পতনের জন্য সর্বাত্মকভাবে কাজ করেছে, লড়াই করেছে। আমরা একাধিকবার নির্যাতিত হয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা কারা নির্যাতিত হয়েছি, তবু আমাদেরকে থামানো যায় নাই। আজকে গণতন্ত্র মঞ্চ নামক যেমন একটি সীসাঢালা প্রাচীরের মতো সংগঠন জোট, এটির জন্মদাতা ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ। তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে সালাম জানাই, ওনার রুহের মাগফিরাত কামনা করি। এখন বক্তব্য নিয়ে আসছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম